বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গল্পের নাম আল্লাহর উপর ভরসা, সততার জয়। আজকের গল্পটি সত্যি। এটা এমন এক ঘটনা যা আমাকে নতুনভাবে আল্লাহর প্রতি ভরসা করতে শিখিয়েছে। অনেক সময় মানুষ আপনাকে ঠকাতে চায়, হিংসা করে, কটাক্ষ করে, কিন্তু যদি আপনার ভরসা থাকে আল্লাহর উপর, তবে কেউ আপনাকে ক্ষতি করতে পারে না। আমি সবসময় চেষ্টা করি নিজেকে আল্লাহর পথে রাখতে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাপ থেকে বাঁচার চেষ্টা করি। তবুও শয়তান থেমে থাকে না। কখনো নিজের ভেতর থেকে, কখনো মানুষের মাধ্যমে শয়তান বারবার পরীক্ষা নেয়। একদিন অফিসে খবর এলো একটি দায়িত্ব দেওয়া হবে, বাইরে গিয়ে কাজ করতে হবে। আমি মন থেকে যেতে চাইনি। আমি চুপচাপ দোয়া করলাম, হে আল্লাহ, যদি এতে আমার কোনো ক্ষতি থাকে আমাকে রক্ষা করুন। অদ্ভুতভাবে পরের দিন জানানো হলো আমার নাম তালিকা থেকে বাদ পড়ে গেছে। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। বুঝলাম আল্লাহ আমার দোয়া শুনেছেন। কয়েকদিন পর আরেক দায়িত্ব এলো, পাশের একটি জায়গায় যেতে হবে। কেউ বলল ওরা টাকা দিবে না, আবার কেউ বলল কষ্ট শুধু তোমার। মনে একটু ভয় লাগলো, কিন্তু অন্তরে শান্তি। ভাবলাম আমি তো কারো ক্ষতি চাইনি, শুধু কাজটা ভালোভাবে করব। সেদিন সকালে নামাজ পড়ে আমি বেরিয়ে পড়লাম। রাস্তা জুড়ে কেমন অদ্ভুত নীরবতা। মনটা বলল যাও, আল্লাহ তোমার সঙ্গে। কাজে পৌঁছে দেখি যারা আমাকে ঠকাতে চেয়েছিল তারা নিজেরাই হতভম্ব। কারণ সবার সামনে ঘোষণা করা হলো এই কাজের পারিশ্রমিক দেওয়া হবে। সেই মুহূর্তেই মনে হচ্ছিল আল্লাহ যেন আমাকে বলছেন, দেখো, যারা তোমাকে ঠকাতে চেয়েছিল তাদের মুখে আমি জবাব দিয়েছি। আমি হাসলাম নরমভাবে। বাহিরে কিছু বলিনি, কিন্তু ভেতরে বললাম আলহামদুলিল্লাহ, তুমি সত্যিই ন্যায় বিচারক। সেদিন বুঝলাম মানুষ যতই চালাক হোক, আল্লাহর পরিকল্পনার উপরে কেউ পরিকল্পনা করতে পারে না। আল্লাহ যদি চান, আপনাকে ঠকাতে কেউ পারবে না, বরং যারা ঠকাতে চায় তারা নিজেরাই লজ্জায় পড়বে। সেদিনের পর থেকে আমি শিখেছি সততার পথে থাকুন, ভরসা রাখুন আল্লাহর উপর, কারণ তিনি সব দেখেন, সব শোনেন এবং সব ঠিক করেন। এই হাদিস এই গল্প সম্পর্কিত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ তিরমিজি হাদিস 2891। এই হাদিসের মানে হলো, মানুষ যতই চেষ্টা করুক আপনাকে ঠকাতে, যদি আপনার অন্তরে থাকে বিশ্বাস, আল্লাহর সাহায্য আসবেই। তিনি রক্ষা করবেন, তিনি ন্যায় বিচার করবেন, আর শেষ পর্যন্ত জয় সবসময় সত্য আর সততার হবে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।